হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনারা এবং পরমহংসদেবের যা লীলা তা আপনারা শুনেন। দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেবকে পুরোহিতের চাকরি দেওয়া হয়েছিল। উনার মাসিক বেতন 20 টাকা করা হয়েছিল, যেটি ওই সময়ের জন্য পর্যাপ্ত ছিল। কিন্তু 15 দিন পর মন্দির কমিটি উনাকে কোনো বিষয়ে কৈফিয়ত দিতে বলেছিল, কারণ একটির পর একটি অভিযোগ উনার বিরুদ্ধে কমিটি পর্যন্ত গিয়েছিল। অভিযোগের মধ্যে কেউ একজন বলেছিল, এইটি কেমন পুরোহিত যে কিনা ভগবানকে ভোগ লাগানোর আগে নিজের মুখে নিয়ে খেয়ে দেখতেন, এবং আরেকজন অভিযোগ দিল ফুলের গন্ধ শুকে ভগবানের চরণে অর্পিত করতেন। উনার পূজার এই পদ্ধতি দেখে কমিটির সদস্যরা অনেকে আশ্চর্য হয়েছিলেন। যখন রামকৃষ্ণ পরমহংসদেবকে কমিটির সদস্যের সামনে ডেকে পাঠানো হয়েছিল, তখন এক সদস্য উনাকে জিজ্ঞাসা করে, এইটি কি সত্যি যে আপনি ফুলের গন্ধ শুকে ভগবানকে অর্পিত করতেন? এই বিষয়ের উপর রামকৃষ্ণ পরমহংসদেব অতি সহজভাবে বলেন যে, আমি গন্ধ না শুকে ভগবানকে কেন ফুল অর্পণ করব? আমি প্রথমে দেখে নিই যে ওই ফুল থেকে কিছু সুগন্ধ আসছে কি না। তৎক্ষণাৎ দ্বিতীয় অভিযোগ রাখা হয় যে, আমরা শুনলাম আপনি ভগবানকে ভোগ লাগানোর আগে নিজে সেই ভোগ ভোজন করে দেখতেন। রামকৃষ্ণ পরমহংসদেব পুনরায় সহজভাবে উত্তর দেন, হ্যাঁ, আমি নিজের ভোজন করার জন্য খাই না, কিন্তু আমার মায়ের একটি কথা মনে আছে যে উনিও সেই রকম করতেন। যখন কোনো খাদ্য বানানো হতো তখন তা মুখে নিয়ে আগে দেখে নিতেন, তারপর আমাকে খেতে দিতেন। রামকৃষ্ণ পরমহংসদেব আবারও বললেন, সেই জন্য আমি তাহা মুখে নিয়ে আগে দেখে নেই। কি জানি যে জিনিস ভক্তরা ভগবানের ভোগের জন্য এনেছে বা আমি বানিয়েছি, এইটি ভগবানকে দেওয়ার যোগ্য হয় কি না। শ্রী শ্রী পরমহংসদেবের সাধারণ এই শব্দের উত্তর শুনে কমিটির সদস্যরা সকলে নিরুত্তর হয়ে যায়। এই থেকেই বোঝা যায় যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনার ভগবানকে কতটুকু না ভালোবাসতেন, তা এই গল্পের মাধ্যমে কিছুটা হলেও আমি আপনাদেরকে শোনাতে পারলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।